আচ্ছা দেখ, মানে আমাদের ইকুয়েশনটা যেটা তার যা কি দিচ্ছে, মানে ওই যে ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম থেকে, সেটা হচ্ছে যে কিউ ইকুয়ালস টু হচ্ছে সি এন সি এস সি গামা ডিএফ। আচ্ছা, এখানে এভাবে মনে রাখার উপায়, না আমি যেভাবে মনে রাখি, যে কিউ ইকুয়ালস টু তোর সি এন সি প্লাস হচ্ছে কিউ এন কিউ প্লাস হচ্ছে, অ্যাকচুয়ালি তার যা কি এই যে এস সি এস কিউ এগুলো ইউজ করে না, যদিও মডার্ন ডেজে এগুলো এখন ইউজ করে আর কি, মানে এস সি এস কিউ শেপ ফ্যাক্টর যেটা এস গামা। তো গামা ইন্টু হচ্ছে তোর এন ওয়াই, মানে 0.5, সরি একটু ভুলে গেছি, 0.5 পি গামা এন গামা, মানে হলো গিয়ে ধর সি যখন থাকবে এন সি কিউ এন কিউ 0.5 পি গামা ইন্টু হচ্ছে এন গামা আর কি। আর এটার সাথে হচ্ছে এস সি, প্রত্যেকটার সাথে এস সি এস কিউ আর হচ্ছে এস গামা এগুলা ইউজ করতে পারিস। আর কিউ এর মানটা তো আমরা একটু আগে দেখলাম যে কিউ ইকুয়ালস টু হচ্ছে গামা ইন্টু হলো গিয়ে ডিএফ, মানে ওই যে সারচার্জ প্রেসার যেটা আসতেছে সেটা, মানে গামা ইন্টু ডিএফ টাকে মানে কিউ দ্বারা আর কি রিপ্লেস করা আর কি। তো ওভারঅল যে আমার যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, সেটা হলো গিয়ে তোর এই এই ইকুয়েশনটার উপর ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু হচ্ছে তার যা কি। তো এখানে একটু দেখ, এনসিটা কি আর এসসিটা কি, এগুলা সব হচ্ছে ফর্মুলার আর কি মানে খুব মানে জাস্ট তোর পরিচয়টা বোঝা লাগবে। এনসিটা হচ্ছে তোর বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর ফর স্ট্রিপ ফোর্টিং ডিপেন্ডিং অন দা হচ্ছে ফ্রিকশনাল অ্যাঙ্গেল ফাই। এই তার যা কি অনুসারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, তার যা কি অনুসারে এনসি এন কিউ আর এন গামা এগুলা হচ্ছে তোর প্রত্যেকটা হচ্ছে ফায়ের উপর ডিপেন্ড করবে। মানে আমাদের যে ইয়াটা ছিল, ফ্রিকশনাল অ্যাঙ্গেলটা ছিল, আমি একটু দেখাই ফিগারটাতে। এই যে এই ফাই অ্যাঙ্গেলটা আছে না, তো এটার উপর হচ্ছে তোর এন সি এন কিউ আর এন গামা, এটা পুরাটা হচ্ছে ডিপেন্ড করবে আর কি, মানে সবগুলো। আর এটার ইকুয়েশনটা হচ্ছে এই যে এটা, এগুলো হচ্ছে মোস্ট অফ দ্য কেসে হচ্ছে তোর ভ্যালু গুলা দেওয়া থাকে, মানে এন সি এন কিউ এন গামা একটা চার্ট আছে, সেই চার্টটা দেওয়া থাকে। আর যদি ইন কেস স্যার না দেয় আর কি, তখন হচ্ছে এই ইকুয়েশন গুলো হচ্ছে মুখস্থ রাখা লাগবে আর কি, মানে এন সি এন কিউ আর এন গামা। আহ এই 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 তিনটা ইকুয়েশন মুখস্থ রাখা লাগবে। আর এস সি এস কিউ এস গামা এটা প্রত্যেকটা ডিপেন্ড করবে হচ্ছে তোর, এটারও হচ্ছে তোর ভ্যালু গুলো দেওয়া থাকে, মানে আমাদের ইয়ার ক্ষেত্রে এই যে এই চারটাই সবটা দেওয়া আছে দেখ। এস সি এস কিউ হচ্ছে এস গামা, এটা হচ্ছে তোর স্কোয়ারের ক্ষেত্রে কেমন, সার্কুলারের ক্ষেত্রে কেমন হবে, রেক্টাঙ্গুলার ক্ষেত্রে কেমন হবে, সেটা আর কি সবগুলাই হচ্ছে দেওয়া আছে আর কি। মানে এখানে জাস্ট হলো কে তোর, যদি তোর স্কোয়ার শেপ হয় তাহলে এই জায়গায় হচ্ছে এস সি জায়গায় হচ্ছে তোর 1.3 হবে, সার্কুলার শেপ হলে হচ্ছে 1.3 হবে, আর রেক্টাঙ্গুলার শেপ হলে যে একটু একটু জটিল ইকুয়েশন, মানে 1 প্লাস 0.3 বি বাই এল 1 মাইনাস 0.2 বি বাই এল, এগুলো হচ্ছে ইকুয়েশন গুলো আর কি তোর মুখস্থ রাখা লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, কিছু না বুঝলে হচ্ছে কোয়েশ্চেন করিস, মানে আমি যদি কিছু স্কিপ করে যাই যেটা না বুঝো সেরকম, তাহলে আর কি ভালো হয় আর কি। ও আরেকটা জিনিস হচ্ছে, যদি ফায়ার মানটা 0 হয়, এই যে এই ভ্যালু গুলা যাতে মুখস্থ রাখিস, মানে এখানে প্রত্যেকটা ভ্যালুই কিন্তু ইম্পর্টেন্ট। মানে যখন ফায়ার মানটা 0 হয়, এই কোয়েশ্চেন গুলো অনেক সময় দেওয়া থাকে বা ভ্যালু দেয়া দেয়, কিন্তু যদি ফায়ার মানটা 0 হয়, এই এই তিনটা জিনিস একদম কাইন্ড অফ মুখস্থ। এন কিউ ইকুয়ালস টু হচ্ছে 1, এন গামা হচ্ছে 0, আর এন সি ইকুয়ালস টু হচ্ছে 5.71 আর কি। ফাই 0 হয় কখন? বলতো শূন্য ফাই না 0 থাকলে, হয় কখন? নিচে ওয়েট শিফটটা না থাকলে, হুম, নিচে ওয়েট শিফটটা না থাকলে। হ্যাঁ ওয়েভ শেপটা না থাকলে, বাট কোন সয়েলের ক্ষেত্রে? এটা কিন্তু ছিল আমাদের পিওর ক্লে এর ক্ষেত্রে, একদম পিওর ক্লে যেটা, তখন কিন্তু তোর মানে অনেক সময় তোর আহ, কি বলে যে ইয়া দেওয়া থাকবে না, মানে ফাই ইকুয়ালস টু 0 তোর ডিরেক্ট বলে দেওয়া থাকবে না, তখন জাস্ট বলে দিবে হচ্ছে পিওর কোহেসিভ সয়েল, মানে ক্লে যেটা, মানে পিওর ক্লে, সেটার ক্ষেত্রে হচ্ছে তোর ফ্রিকশনাল অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই ইকুয়ালস টু ডিরেক্ট 0, তখন এনসির মানটা হচ্ছে 5.71, এন কিউ হচ্ছে 1 ইউজ করতে হবে, আর এন গামা হচ্ছে 0 ইউজ করা লাগবে আর কি। ওকে, আচ্ছা
তো এরপরে যেটা হইলো মানে এই যে এগুলো তো বুঝছো স্কোয়ার সার্কুলার রেক্টেঙ্গুলার হলে একটু ভ্যালুগুলো এস সি এস কিউ এস গামা সে চেঞ্জ হবে, এটা শেপ ফ্যাক্টর বলতেছে। আর এন সি এন কিউ এন গামা গুলো হচ্ছে ফর্মুলা থেকে বের করা লাগবে। আর যদি তোর লোকাল শেয়ার ফেলার হয়, আমরা তো এতক্ষণ যা পড়ছি হচ্ছে তার যা কি পুরো অ্যাজাম্পশনটাই করছে হচ্ছে জেনারেল শেয়ার ফেলার ধরে। তো লোকাল শেয়ার ফেলার হলে তোর মেইন যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে দুইটা ভ্যালু চেঞ্জ হবে। আর দুইটা ভ্যালু চেঞ্জ হলেই মানে বেসিক্যালি সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে দেখ সি ধরছিলাম, সিটা হচ্ছে যে কোহেসিভ ফ্যাক্টর, যেটা মানে সয়েলে যে কোহেসিভ ফ্যাক্টরটা। ও আমি তো আরো কিছু মনে এক্সপ্লেন করি নাই ওই ফর্মুলাটা। আমরা তো সি চিনি না, মানে যে সি সি তো বুঝি কোহেসিভ ইউনিট, হ্যাঁ ইউনিট কোহেশন যেটা, এটা ভ্যালু দেওয়া থাকবে আর কি। গামা ইনটু ডিএফ তো এটা বললাম, যেটা কিউ চার্জ প্রেসার যেটা আসতেছে। এন কিউ এন সি এন গামা এগুলো তো আচ্ছা সবই বলা হয়েছে, সমস্যা নাই। এখানে যেমন ধর মানে জেনারেল শেয়ারের ক্ষেত্রে আমরা জাস্ট সি বলতেছিলাম না, তো সিটা হচ্ছে তখন গিয়ে সি প্রাইম হয়ে যাবে লোকাল শেয়ারের ফেলের ক্ষেত্রে, মানে এই যে সি প্রাইম, এটা সি প্রাইম হয়ে যাবে। আর সি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2/3 ইনটু সি। সেম ওয়েতে তোর 5 প্রাইমটা মানে আমাদের যে কি বলে ফ্রিকশনাল অ্যাঙ্গেল যেটা ছিল সেটা হচ্ছে মানে 10 প্রাইম, 10 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2/3 ইনটু হচ্ছে 10 আগের যে অ্যাঙ্গেলটা ছিল সেটার 10 এর 2/3 গুণ হচ্ছে এখন নতুন 10/5 প্রাইম হয়ে যাবে আর কি, একই জিনিস 0.67 আর। সো এই দুইটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, মানে এই দুইটা ভ্যালু চেঞ্জ করলে তোর বেসিক্যালি কিন্তু সবই চেঞ্জ হয়ে যাবে। এনসি কিন্তু এনসি এন কিউ এন গামা সবগুলাই কিন্তু হচ্ছে তোর এই ফাইয়ের উপর ডিপেন্ড করতেছে। তো ফাই প্রাইমটা ফাইয়ের বদলে তুই ফাই প্রাইম যখন ইউজ করবি, সো ডেফিনেটলি হচ্ছে এনসি এন কিউ এন গামা গুলো চেঞ্জ হয়ে যাবে যখন হচ্ছে লোকাল শেয়ার ফেলিয়ার হবে আর কি। আচ্ছা, তো পরে যেটা হলো এখানে আমাদের বই দিছে হচ্ছে মেয়র হবস এর বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন, এইটা আর একটু পরে আসছে, আগে যেটা আসছে এটা আমি একটু দেখাই। এই যে এই চার্টটা কিন্তু দেওয়া থাকবে, মানে এই চার্ট থেকে হচ্ছে বেসিক্যালি কিন্তু সব অ্যাঙ্গেল গুলা কিন্তু পাওয়া যাবে, যেগুলা নাই হচ্ছে সেগুলো ইন্টারপোলেশন করেই পাওয়া যাবে আর কি। তো এই চার্ট দেখে যদি ইকুয়েশন চার্টের ভ্যালুটা নেওয়া থাকে আর কি, তখন ইকুয়েশন ইউজ করা লাগবে আর কি। এই যে এন সি এন কিউ হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার হলো গিয়ে তোর আমরা যতগুলা থিওরি পড়বো সবগুলার ক্ষেত্রে এন সি আর এন কিউ কিন্তু একই থাকবে। যা চেঞ্জ হবে সেটা হচ্ছে যে এন গামার ভ্যালুটা, কারণ এন গামা ভ্যালুর ইকুয়েশন গুলো হচ্ছে তিনটার ক্ষেত্রে তিন রকম, যেমন এটা হচ্ছে হ্যানসন হ্যানসেন মেয়রহফ আর আরেকটা কি জানি আছে। তো তিনজনের ক্ষেত্রে হচ্ছে ইকুয়েশন, আচ্ছা হ্যাঁ হ্যানসেন মেয়রহফ আর হচ্ছে ভেসিক, তিনজনের ক্ষেত্রে ইকুয়েশন এন গামারটা আলাদা, বাট এন সি আর এন কিউ এর ইকুয়েশন সবার ক্ষেত্রে হচ্ছে এক, এই জন্য হচ্ছে একই রকম থাকে। আর wait, হ্যাঁ এই যে স্ক্যামটনস এর বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, এটা থেকে ম্যাথ আসে ভালো রকম, সো এটা একটু ভালো করে বুঝিস যে কিউই বেসিক্যালি হচ্ছে স্ক্যামটন যেটা করছে এখানে আমাদের দেখ ইকুয়েশনে কিন্তু এক্স্যাক্টলি আগের মতোই আছে সিএনসি গামা ডিএফ। তো এখানে আসলে ও গামা ডিএফ এর জায়গায় দেখ আমাদের কিউ ইনটু এন কিউ ছিল না, সিএনসি মানে এস সি তারপর এস কিউ আর এস গামা এই ফ্যাক্টর গুলা যদি বাদ দিই, ঠিক আছে এই ফ্যাক্টর গুলা বাদ দিয়ে চিন্তা করলে আমাদের কি কি ছিল, যে সিএনসি ছিল, কিউ এন কিউ ছিল, তারপর হচ্ছে 0.5 বি ইন্টু হচ্ছে গামা এন্ড গামা, এরকম ফর্মুলাটা ছিল না? হ্যালো, হ্যাঁ দোস্ত হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা তাহলে এন এখানে এন গামাটা এখানে স্ক্যামটন বাদ হলো দিল কেন? কোনটা এন গামাকে উনি ওয়ান ধরে নিছে আর কি এখানে। আচ্ছা এখানে কারণটা আমি বলতেছি, কারণটা হচ্ছে একটু হ্যাঁ মেইনলি হচ্ছে ও হচ্ছে পিওর ক্লে এর ক্ষেত্রে, মানে ওই যে যেটা বলছিলাম যে পিওর ক্লে, তখন পিওর ক্লে এর ক্ষেত্রে কি হয়ে যায় তোর হলে গিয়ে 5-0 5-0 হয়ে যায়।
আর 5 যদি 0 হয় এনসি এর মানটা হয় 5.71, এটা 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 এনসি স্টিল রেখে দিছে, সমস্যা নাই। তারপর হলো গিয়ে এন কিউ এর মানটা 1 হয়ে যায়, বুঝছস? পিওর ক্লিয়ার ক্ষেত্রে এন কিউ কিন্তু 1, এটা আর তো এন দেখাইছি। গামা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এন গামা যদি 0 হয় তাহলে এই পার্টটা তো চলে যাচ্ছে, এটা তো আর থাকতেছে না। আর এন কিউটা তখন কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাইতেছে আর কি। ঠিক আছে, তো আমার বেসিক্যালি থাকতেছে কি কিউ ইউ ইকুয়ালস টু হচ্ছে সি এন সি প্লাস হচ্ছে গামা ইনটু ডিএফ, মানে এতটুকু পার্টি লাগতেছে আর কি, আর কিছু লাগতেছে না। বুঝতে পারছো? হ্যাঁ দোস্ত, বাট আমরা কি তাহলে এনসি ডাইরেক্ট 5.71 বসাই দিতে পারবো প্রবলেম মানে ম্যাথ আসলে? না না না, এখানে যেটা হলো আবার যে আবার কিন্তু আহ, 5 এ আবার এনসিটা আবার বেরি করতে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, আমার কারণ হচ্ছে এখানে আহ, যেটা বলছে উনি একটু মডিফাই করছে, আগে যেটা ছিল যে স্যাচুরেটেড ক্লে সয়েল ইউজ করছে, ঠিক আছে, কিন্তু এনসির ফেলোটা আরো 2-3টা ইকুয়েশন দ্বারা দেখাইছে আর কি। আমি দেখাইতেছি ইকুয়েশন গুলা, এটা চার্ট থেকেও বের করা যায়। তো ফার্স্টে যেটা হলো গিয়ে এইখানে আসলে লাভটা কি হলো, লাভটা হলো গিয়ে ইকুয়েশনটা অনেক শর্ট করলো, মানে ছোট করলো, জাস্ট সিএনসি প্লাস গামা ডিএফ। তো আরেকটা নাম দিছে, এটা হচ্ছে যে নামটা কি, এন ইউ, মানে কিউ এন ইউ ইকুয়ালস টু হচ্ছে কিউ ইউ মাইনাস গামা ডিএফ মানে সিএনসি, মানে এক কথায় ফর্মুলাটা এতটুকুই, কিউ এন ইউ ইকুয়ালস টু হচ্ছে সিএনসি, যেটাকে বলতেছে হচ্ছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মানে এখানে জাস্ট হচ্ছে কিউ ইউ থেকে, মানে আলটিমেটটা না নিয়ে নেট আলটিমেট নিতেছে, কিউ ইউ থেকে গামা ডিএফ বাদ দিয়ে দিচ্ছে আর কি জাস্ট। আচ্ছা, তো পরে হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টর অফ, এটা কি ফ্যাক্টর অফ সেফটি মোস্ট প্রবাবলি, মানে এটার ভ্যালুটা দেওয়া থাকে, তো এটাতে হচ্ছে ভাগ করে হচ্ছে অ্যালাউবেল যেটা আর কি, নেট অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি সেটা আর কি বের করে ফেলতেছে। আচ্ছা, এখন হলো গিয়ে তোর এখানে যে এনসি ভ্যালুটা সেটা বের করার জন্য হচ্ছে আমাদের এইখানে দুইটা ফর্মুলা আর একটা গ্রাফ দেওয়া আছে। তো দেখ এখানে এনসিআর মানে হচ্ছে রেক্টেঙ্গুলারের জন্য যে এনসি ভ্যালু সেটা ইকুয়ালস টু হচ্ছে 0.84 0.16 বি বাই এল ইনটু হচ্ছে এনসিএস, এটা মানে হচ্ছে স্কোয়ারের জন্য যে এনসি, স্কোয়ার অথবা সার্কুলারের জন্য একই রকম আসবে সবসময়। স্কোয়ার অথবা সার্কুলার জন্য যে এনসিটা পাবো সেটা থেকে পেয়ে আবার এটার সাথে আবার গুণ করলে হচ্ছে তুই রেক্টেঙ্গুলারটা পাবি আর কি। স্কোয়ার বা সার্কুলারের জন্য হচ্ছে আবার এই ফর্মুলা। এইখানে আবার দেখ এনসি ভ্যালুটা আননোন, তুই কিন্তু স্টিল এনসি ভ্যালুটা জানোস না আর কি। তো এই এনসি ভ্যালুটা হচ্ছে এই গ্রাফ থেকে বের করা লাগবে। এই যে এইখানে হচ্ছে তোর বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, আর এদিকে হচ্ছে ডিএফ বাই বি রেশিও, মানে ডিএফ মানে তো হচ্ছে ডেপথ আর বি মানে হচ্ছে উইডথ অফ দা ফাউন্ডেশন। তো স্টিফ ফাউন্ডেশনের জন্য হচ্ছে তোর এটা, আর সার্কুলার বা স্কোয়ার ফাউন্ডেশনের হচ্ছে যে এই গ্রাফটা। ঠিক আছে, তো ডিএফ বাই বি রেশিও যেটা হবে লাইক 3 হলে তুই এভাবে উপরে যাবি, তারপর এখান থেকে এদিকে গেলে তুই হচ্ছে এনসি ভ্যালুটা পাওয়া যাবি। এনসি ভ্যালুটা যদি এখানে অ্যাপ্লাই করস তাহলে এনসিএস পাবি, এনসিএস এর ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করলে এনসিআর পাওয়া যাবে আর কি, আর রেক্টেঙ্গুলারের জন্য যে এনসি ভ্যালু, আর স্কোয়ার বা সার্কুলার জন্য এনসি। আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, বলবি কিছু? হ্যাঁ দোস্ত, উপরের ইকুয়েশনটা একটু দেখি, মানে ওই যে মেইন ইকুয়েশনটা, ওই এই যে মানে হচ্ছে যে কিউ কিউ মানে কিউ এন এর ওইটা, কিউ ইউ আর হচ্ছে কিউ এন এর ওইটা। হ্যাঁ হ্যাঁ দোস্ত, আমার এখানে হয়তো লোড হচ্ছে না, আচ্ছা হয়েছে। আচ্ছা, এখানে যে এনসিটা বসাবো এটা কি ওই যে রেক্টেঙ্গেল সার্কুলার ওইটা বেসিসে বসাতে হবে তাই না? মানে এখানে তো শুধু এনসি হ্যাঁ হ্যাঁ লাগবে আমি। হ্যাঁ, রেক্টেঙ্গুলার সার্কুলার কোনটা হবে এটা, the NC values for strip and square foundation as a foundation of the DFI ratio are given in the figure, মানে তোর রেক্টেঙ্গুলার হবে নাকি হচ্ছে স্কোয়ার বা স্ট্রিপ হবে সেটা অনুযায়ী কিন্তু এনসি ভ্যালুটা বসাইতে হবে। এই যে এখানে দেখ একবারে দেওয়া আছে যে স্ট্রিপ ফাউন্ডেশনের জন্য তোর এনসি ভ্যালুটা 5.14, আর স্কোয়ার ফাউন্ডেশনের জন্য এনসি ভ্যালুটা 6.2 থেকে 9। ঠিক আছে, আচ্ছা আমি জিজ্ঞাসা এখানে করলাম একটা কেন, ওই জিনিস যে বলে এখানে দিই। আমার গ্রাফ থেকে কিন্তু আবার এনসি বের করলাম, এখানে তো ওই যে নোটেশন নিয়ে হ্যাঁ নিয়ে হ্যাঁ করতে হ্যাঁ, হবে। হুম। আচ্ছা, এখানে একটু দেখ জিনিসটা, এটা আমি একটা ইকুয়েশন লিখে দেই। ধর স্টিপের জন্য যে ইকুয়েশনটা সেটা হলো গিয়ে 1 প্লাস 0.2 ডিএফ বাই বি ইন্টু হচ্ছে 5, মানে যে 5 থেকে শুরু হয়েছে আর কি, 5 ইন্টু 1 প্লাস 0.2 ডিএফ বাই বি
আর সার্কুলারের জন্য হচ্ছে 1 প্লাস 0.2 df বাই পি ইন্টু হচ্ছে 6 কাইন্ড অফ এরকম আর কি, মানে বেসিক্যালি উপরের ইকুয়েশনটাই এক এক জায়গায় এক এক রকম আর কি দিছে, এটা মনে হয় আরো অ্যাকুরেটলি দিছে। রেক্টেঙ্গুলারের জন্য হচ্ছে 0.84 প্লাস 0.16 পি বাই এল এন্ড সি এস আর কি। এটা হচ্ছে আমি নেট থেকে পাইছিলাম আর কি, যেখানে দেখছিলাম। তো সেইখানে এইখানে মানে এই গ্রাফের ইকুয়েশন দুইটা আর কি এভাবে মডিফাই করে দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন এখানে এই ফ্যাক্টরটা একটু দেখ, ডিএফ বাই বি যদি তোর 4 থেকে বেশি হয় তাহলে তোর যতই আসুক না ভ্যালুটা 7.5 এর থেকে তুই বেশি নিতে পারবি না আর কি। আর ডিএফ বাই বি যদি স্কোয়ারের ক্ষেত্রে 4 থেকে বেশি হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9। এটা একটু খেয়াল রাখিস, মানে গ্রাফ থেকে বের করলে তো আসবেই না, মানে 7.5 ম্যাক্সিমাম আসবে, কারণ এখানে এসে দেখি হয়ে গেছে স্টিপটা মানে একদম স্ট্রেট লাইনের মতো হয়ে গেছে, আর এখানে এসেও এটা না 9 এসে স্ট্রেট লাইন হয়ে গেছে। আর যদি তোর ইকুয়েশনে বসাস তাহলে দেখবি যে 9 থেকে বা 7.5 থেকে বড় হইতে পারে, তখন কিন্তু এটা ম্যাক্সিমাম 7.5 আর ম্যাক্সিমাম 9 নিতে হবে আর কি। বুঝতে পারছিস? হ্যাঁ দোস্ত, হ্যালো, হ্যাঁ দোস্ত, বুঝতে পারছি। আচ্ছা এটা এই চ্যাপ্টারটা অনেক ইকুয়েশন, আমি জিওটেক এই জন্যই নেই নাই। আমার কাছে মনে হয় যে সব এত এম্পিরিক্যাল ইকুয়েশন মানে মুখস্থ রাখতে পারবো না। আচ্ছা, তোদের কি জিও আছে কারো এখানে? আমার মাইনর জিও, যদিও ট্রান্সপোর্ট দিছিলাম মাইনর, বাট আলটিমেটলি জিও আসছিল। এটা হলো যে মেয়ারহফসের বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন। তো উনি যেটা করছে মানে মেইন কথা হলো গিয়ে তার চাকরি যেটা ফেল করছে, মানে ফেল বলতে হচ্ছে যে অ্যাজাম্পশনটা ধরছে অ্যাকচুয়ালি ভুল ধরছিল, সেটা হলো গিয়ে ধর ওই যে মানে জেনারেল শেয়ার ফেলার কনসিডার করছে, কিন্তু ও কি করলো যে ফাউন্ডেশন লেভেল পর্যন্ত শেয়ার ফেলারটা ধরছে, কিন্তু জেনারেল শেয়ার ফেলার অনুসারে কি ফাউন্ডেশন লেভেল পর্যন্ত না, এটা তো গ্রাউন্ড লেভেল পর্যন্ত যাবে শেয়ার ফেলার সারফেসটা। তো তারজাকি সেটাই করছে আর কি, তারজাকি হচ্ছে শেয়ার ফেলার জোনটা এখন আর ওই ফাউন্ডেশন লেভেল পর্যন্ত রাখে নাই, সেটাকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত এক্সটেন্ড করছে। বুঝতে পারছিস? তো এই জন্য হচ্ছে তার মধ্যে মানে তার ইকুয়েশনের মধ্যে কিছু চেঞ্জ আছে। জোন তিনটাই আছে এখনো, ওই ওয়েস্ট শেপ ফার্স্ট জোন, সেন্টার জোন, আর এটা হচ্ছে রেডিয়াল শেয়ার জোন, আর এটা হচ্ছে প্যাসিভ জোন। তো তিনটা জোনই রাখছে ঠিক আছে, কিন্তু উনি হচ্ছে মানে হলো গিয়ে তোর একটু এক্সটেন্ড করছে এটা। আগে হচ্ছে এই পর্যন্ত ছিল মানে শেয়ার ফেলার জোনটা, এখন সেটাকে উনি হচ্ছে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত নিয়ে গেছে আর কি। তো বেসিক্যালি হচ্ছে আচ্ছা এই ফিগার গুলাও আসতে পারে, এটা একটু দেখে রাখিস, মানে তার ছাকে শেয়ার ফেলার জোন কিরকম ছিল, মেয়র হোপের বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়েশন মানে বলতে হচ্ছে শেয়ার ফেলার জোন এরিয়াটা আর কি দেখানো। আচ্ছা তো ইকুয়েশনের মাঝে কি কি চেঞ্জ আসছে, চেঞ্জটা হচ্ছে তোর আগে দেখ কি কি ছিল, সি এন্ড সি এস সি এই পর্যন্তই কিন্তু ছিল, কিউ এন্ড কিউ এস কিউ এই পর্যন্ত ছিল 0.5, বি গামা এন ওয়াই এই পর্যন্ত ছিল, এস ওয়াই পর্যন্ত ছিল। এখন হলে তোর আরো দুইটা একটা ফ্যাক্টর আসছে, সেটা হচ্ছে ডিসি ডিকিউ আর ডিওয়াই, এটাকে বলা হচ্ছে ডেপথ ফ্যাক্টর। এগুলোর ভ্যালু দেওয়া থাকবে আর বের করে নিতে হবে, ইকুয়েশন দেওয়া আছে এই যে ইকুয়েশন গুলা থেকে বের করে নিতে হবে, আমি ইকুয়েশন গুলো একটু দেখা দিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোর ইনক্লাইন ফ্যাক্টর মানে ইনক্লাইনেশন ফ্যাক্টর যেটা আইসি আইকিউ আর আই গামা এইগুলার হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে। আবার দেখ এইখানে কিন্তু আরেকটা ব্যাপার হলো কি তোর এনসি এন কিউ যেটা বলছিলাম যে তোর আহ চার্টটা দেখাই, এই যে এনসি আর এনকিউ এর মান কিন্তু দুই ক্ষেত্রে সেম, মানে সবগুলোর ক্ষেত্রে সেম আসবে এখন থেকে, কিন্তু এন গামার ইকুয়েশন কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক রকম। যে ফার্স্টে যে ইকুয়েশন থাকে এই যে দেখ এন গামার ইকুয়েশনটা হচ্ছে এন কিউ মাইনাস 1 10 1.5 পাই, এরপর ইকুয়েশনটা যখন দেখবি সেটা দেখবি যে আলাদা হচ্ছে আর কি। তো এন গামার ইকুয়েশনটা একটু মাথায় রাখা লাগবে, মানে চেঞ্জ যে মাথায় রাখা লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালু দেয়া দেয় আর কি। এন কিউ আর এন সির ইকুয়েশন একদম তার চাকরির ইকুয়েশনের মতো, ই টু দি পাওয়ার 5 10 পাই 10 স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5/2 আর কি।
আচ্ছা আচ্ছা দোস্ত, যে তো এইখানে ইনক্লাইনেশন শেপ ফ্যাক্টর ফ্যাক্টর ইকুয়েশন তো জিনিসটা একটু বুঝতে আসছে। বলিস তো, মানে ইনক্লাইনেশন ফ্যাক্টর জিনিসটা একটু বুঝাই দেবে, সেটা বুঝতে পারতাম না। মানে বললেই মাত্রই মানে খেয়াল করি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডিসি ডিকিউ ইনক্লিনেশন ফ্যাক্টরটা বেসিক্যালি তোর এখানে আগে যেটা ছিল যে আমাদের এই ত্রিভুজ শেপটা, ওই যে এটা একদম এখানে এইদিক এরকম একটা শেপ ছিল আর কি, ঠিক আছে, কিন্তু এটা এখন এরকম নাই, এখন এই যে এভাবে ইনক্লাইন করে থাকে, বুঝছো? তো ও, এই জন্য হচ্ছে আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনক্লিনেশন ফ্যাক্টরটাও অ্যাড করা লাগবে। আর আগে তো এটার লাইনটা একদম ইকুয়েশন দেওয়া আছে অলমোস্ট এই যে, হরাইজন্টালি ছিল। আচ্ছা। হ্যাঁ হরিজন্টাল ছিল, সো এটার প্রবলেম ছিল না, এখন হচ্ছে তোর ইনক্লাইন করে আছে, তো এই জন্য হচ্ছে ইনক্লাইনেশন ফ্যাক্টর এই ব্যাপারটা আসে। ও আচ্ছা আরেকটা ব্যাপার হলো যে ইনক্লাইনেশন ফ্যাক্টরের জন্য যে আমাদের যে আলফার ভ্যালুটা আসতেছে, ঠিক আছে, সেই আলফা ভ্যালুটা অলওয়েজ লাইক হচ্ছে তোর কাইন্ড অফ, আমি একটু আমারটাই লেখা ছিল চলেন। আচ্ছা ধর এদিক বরাবর যে লোডটা মানে লোডটা আসতেছে, মানে আমাদের এইভাবে যে লোডটা কনসিডার করি, ঠিক আছে, এই অ্যাঙ্গেল বরাবর এটা আর দ্বারা হচ্ছে লোড বোঝাচ্ছে, মানে কলামটা, ধর কলামটা কাইন্ড অফ হচ্ছে এভাবে বেঁকে আছে ফর এক্সাম্পল, ঠিক আছে, ইনক্লিনেশন ফ্যাক্টর। আচ্ছা তার মানে ইনক্লিনেশন ফ্যাক্টরটা আমার মনে হয় একটু ভুল হয়েছে। এটা মনে হয় যে কলামটা কোন Wait, অ্যাঙ্গেল আছে ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ কলামটা কোন অ্যাঙ্গেলে আছে, সো ইনক্লিনেশন ফ্যাক্টরটা ওইটার জন্য না, ধর ডেপথ ফ্যাক্টরটা মনে হয় ওইটার জন্য আছে। ইনক্লিনেশন ফ্যাক্টরটা হলো কি ধর কলামের লোডটা, ধর আমি ফর এক্সাম্পল কলামটা যদি তোর হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে কলামের লোডটা আসতেছে কত, হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, সেক্ষেত্রে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে তোর 60 ডিগ্রি। তো এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, আলফা যে অ্যাঙ্গেলটা সেটা অবশ্যই অবশ্যই হচ্ছে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, ঠিক আছে, মানে আমাদের যে ভার্টিক্যাল লাইন সেটার সাথে, হরিজন্টালের সাথে না, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আচ্ছা আইসি আই কিউ পাবি 1 মাইনাস হচ্ছে আলফা বাই 90 ডিগ্রি স্কোয়ার, যেটা ফর এনি ফাই। আর যদি ফাই ফাই যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আই গামার একটা ইকুয়েশন, আর ফাই ইকুয়ালস টু ফর আলফা নট ইকুয়ালস টু 0 এন্ড পাই ইকুয়ালস টু 0 এর জন্য হচ্ছে আই গামা ইকুয়ালস টু হচ্ছে 0 হবে, ঠিক আছে, মানে আলফা যে কোনো অ্যাঙ্গেল ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ফাই 0 হলে তোর গামা আই গামা 0 হয়ে যাবে, আর ফাই যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই ইকুয়েশনটা ইউজ করা লাগবে আর কি। আচ্ছা। এটা হচ্ছে ইনক্লিনেশন ফ্যাক্টরের ব্যাপারটা। আর পরে হলো গিয়ে ডেপথ ফ্যাক্টর আর শেপ ফ্যাক্টর, এই দুইটা একটু দেখ। এখানে দেখ ডিসি এসসি এটা হচ্ছে যে কোনো ইয়ার ক্ষেত্রেই সেম, এন ফাই এর ক্ষেত্রে এন ফাই বলতে হচ্ছে এই ভ্যালুটা আমাদের, এই যে এতটুকুকে আলাদাভাবে এন ফাই বলা হয়। মানে এন কিউ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার ফাই ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার ফাইভ টেন ফাই। তো এসসি, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ দোস্ত, শোনা যাচ্ছে, মানে হ্যাঁ, একটু ল্যাগ করতেছিল ফ্লাইটটা, সমস্যা নেই। আচ্ছা এখানে ফাই মানটা, হ্যাঁ নেটওয়ার্ক আনস্টেবল দেখালো মাত্র। এস কিউ ইকুয়ালস, এই যে এসসি হচ্ছে সবার ক্ষেত্রে এক ইকুয়েশন, মেয়ারহফ আর হ্যানসেন এর ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা ইকুয়েশন, বাট এস কিউ এর কথা বলস তখন ফাই গ্রেটার দেন 10 হলে এই যে এই ইকুয়েশনটা ভ্যালিড হবে আর কি, ঠিক আছে। আর ফাই গ্রেটার দেন 10 হলে এস গামা ইকুয়ালস টু এস কিউ, আর এস গামা ইকুয়ালস টু এস কিউ ইকুয়ালস টু 1, এটা হবে ফাই ইকুয়ালস টু 0 এর জন্য। সো এই ফ্যাক্টর গুলো একটু দেখে রাখিস, মানে ইকুয়েশন আমি আমি যতদূর বুঝতেছি অবশ্যই ইকুয়েশন দেওয়া থাকবে, বাট হচ্ছে তোর এই যে এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে, ফাই গ্রেটার দেন 10 হলে কি হবে, ফাই ইকুয়ালস টু 0 হলে কি হবে, এই যে এই জিনিসগুলো আর কি মাথায় রাখা লাগবে। আর আর বেসিক এর ক্ষেত্রে যেটা হলো শেপ এন্ড ডেপথ ফ্যাক্টরস অফ বেসিক আর দ্য সেম অফ দোস মেয়ারহফ টাইপ যেটা ছিল সেটার মতোই হচ্ছে বেসিক, মানে এই যে এটা আর এটা সেম এক্স্যাক্টলি। তো এই তিনটা, আহ আচ্ছা পরে হচ্ছে হ্যানসেনের একটু দেখাইছে,
তো হ্যানসেনের ইকুয়েশনে আরো দুইটা ফ্যাক্টর ইউজ করছে, একটা হচ্ছে যে গ্রাউন্ড ইনক্লাইনেশন ফ্যাক্টর। গ্রাউন্ড যদি তোর আমরা কিন্তু হরাইজন্টাল ধরছিলাম, মানে তার ঝাঁকি যেটা করছিল গ্রাউন্ড কিন্তু হরাইজন্টাল ধরছিল, ফাউন্ডেশন লেভেল হচ্ছে হরাইজন্টাল ধরছিল। তো হ্যানসেন আরেকটু মডিফাই করছে, মানে গ্রাউন্ড ইনক্লাইনেশন ফ্যাক্টর ইউজ করছে এখানে আনছে। আরেকটা হচ্ছে যে বিসি, বিসিটা হচ্ছে যে বেজের ইনক্লিনেশন, মানে ফাউন্ডেশনটার কত ইনক্লিনেশন হবে সেই অনুযায়ী একটা ইকুয়েশন মানে ফ্যাক্টর আনছে। গ্রাউন্ডটার ইনক্লিনেশন থাকলে সেটার জন্য হচ্ছে আরেকটা ফ্যাক্টর আনছে। এটা হচ্ছে হ্যানসেন আরেকটু মডিফাই করছে আর কি কিউ ইউটাকে, মানে বেসিক্যালি ওরা হচ্ছে একটা একটাকে মডিফাই করে আর কি যত নিচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এতক্ষণ তো তিনটা শিখলাম, আরো একটা অ্যাড হলো নাকি সিস্টেম? হ্যানসেনটাও অ্যাড হলো। এগুলো সব আচ্ছা, হচ্ছে ইকুয়েশন গুলা। যেমন দেখো এই যে যেটা বলছিলাম যে এন কিউ এন সি দুইটার ক্ষেত্রেই সেম, এন গামা হচ্ছে তিনটার ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদা ইকুয়েশন ইউজ করা লাগবে। আচ্ছা। মানে একটা হ্যানসেনে হচ্ছে সামারিটা এগুলা আর কি। ওই আগের মতোই বের করবো, শুধু জি সি এগুলা অ্যাড হচ্ছে? হ্যাঁ, মেয়রহফে একটু এইভাবে একটু নোট করিস, নোট মানে লেখার সময়। তো তারঝাঁকি থেকে মেয়রহফের ডিফারেন্সটা কি আসলো? তারঝাঁকি থেকে মেয়রহফের ডিফারেন্সটা আসলো তোর হলো গিয়ে ইয়া ওই যে ডিসি অ্যাড করছে, ডিসি আইসি এগুলো অ্যাড করছে, মানে ডেট ফ্যাক্টর আর একটা হচ্ছে ইনক্লিনেশন ফ্যাক্টর। তো পরে হচ্ছে হ্যানসেন যেটা করলো সেটা হলো গিয়ে এটার সাথে আরো দুইটা ফ্যাক্টর অ্যাড করছে, সেটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে জিসি, মানে গ্রাউন্ড ইনক্লিনেশন ফ্যাক্টর আর একটা হচ্ছে যে তোর বেজ মানে হচ্ছে ইনক্লিনেশন। বেজ ইনক্লিনেশন ফ্যাক্টর। ঠিক আছে, তার জায়গায় কিন্তু এগুলা কিছু ইউজ করে না, তার জায়গায় ছিল এই পর্যন্ত সিএনসি এসসি পর্যন্ত, মানে শেপ ফ্যাক্টর পর্যন্ত। তারপর হলো গিয়ে ডেট ফ্যাক্টর আনছে মেয়ারহফ, ইনক্লিনেশন ফ্যাক্টর মেয়ারহফ আনছে, তারপর হলো গিয়ে তোর হ্যানসেন বিসিজিসি এগুলা অ্যাড করছে। আমাদের বইয়ে সম্ভবত বেসিকেরটা নাই, বেসিকের কিছু মোস্ট প্রবাবলি নাই, হ্যাঁ নাই। তো এই পর্যন্তই হলো গিয়ে তোর ইয়াগুলা কি বলে থিওরি আর কি। এখন যদি ম্যাথ গুলো একটু দেখা দিই, ম্যাথ গুলো জাস্ট বলে দিই। ও আর একটা জিনিস, যদি ইন কেস তোর পানির লেয়ার থাকে, মানে ব্যাপারটা হলো গিয়ে যে আমরা একটা জিনিস হলো গিয়ে এই এখানে বেসিক একটা অ্যাজাম্পশন হলো তোর ফাউন্ডেশন লেভেল থেকে, মানে তোর ফাউন্ডেশনের যে লেভেল মানে বেস লেভেল যেটা, সেইটার নিচে যে তোর শিয়ার ফেইলার সারফেসটা ক্রিয়েট হচ্ছে, তো এটা পুরা লেয়ারটা মানে ফেইলার রিজিয়নটা সেটা পুরাটা কিন্তু তোর ডেপথ হবে বি এর সমান, মানে হচ্ছে তোর উইথ যত ছিল না, মানে আমাদের ইয়ার যেটা উইথ ফাউন্ডেশন ফার্স্টের যেটার উইথ। অ্যাজাম্পশনটাই তো এটা ছিল। হ্যাঁ, না এই অ্যাসাম্পশনটা মেবি ছিল না, মানে এই শেয়ার ওই যে ফেলার জোনটা যেটা হবে এতটুক জোনটা এটা হচ্ছে তোর উইথ এর সমান হবে আর কি, মানে বি এর সমান হতে হবে। আচ্ছা হ্যাঁ এটা ছিল ওই যে তার ডি, জায়গায় থিওরিতে তিনটা না না থিওরি এটা, ছিল। না এটা ডিএফ লেস দেন অর ইকুয়াল বি ছিল, শ্যালো ফাউন্ডেশন ছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ইয়াটা আচ্ছা, ছিল না আর তারপর কি। তো 3 তোর and 4 টাইমসও ধরছে। বুঝতে পারছি, এখন হ্যাঁ বুঝতে 3 or 4 টাইমস এই ফেইলার জোনটা হচ্ছে তোর বেসিক্যালি হচ্ছে বি এর থেকে মানে বি এর সমান হবে আর কি। ঠিক আছে, তো এখন যেটা হইলো মানে আমাদের এই ক্ষেত্রে ওয়াটার টেবিলটা আমরা কনসিডার করতেছি অবশ্যই অবশ্যই এটা নিচে থাকবে, এতক্ষণ যা যা কনসিডার করছি আমাদের ওয়াটার টেবিল লেভেলটা এর থেকে নিচে থাকবে। যদি ওয়াটার টেবিল লেভেলটা এর উপরে উঠে যায়, মানে হলো গিয়ে দুইটা জোনে উঠতে পারে, একটা হলো গিয়ে কি আমাদের এখন জোন কি কি আছে দেখ, একটা হলো গিয়ে তোর গ্রাউন্ড লেভেল, তারপর হচ্ছে ফাউন্ডেশন লেভেল, তারপর হচ্ছে যে তোর হচ্ছে আমাদের শেয়ার ফেলার জোনের একদম আলটিমেটলি যে পর্যন্ত যাবে সেটা, তিনটা জোন। ঠিক আছে, তো এখন ধর ওয়াটার টেবিল লেভেলটা এখন দুই দুই জায়গায় আসতে পারে, একটা হলো গিয়ে এই জায়গায় আসতে পারে আর একটা হচ্ছে এই জায়গায় আসতে পারে। ঠিক আছে, মানে জিএল টু এফএল এর মধ্যে আসতে পারে, এফএল টু হচ্ছে শেয়ার ফেলার জোনের শেষ বিন্দু পর্যন্ত আসতে পারে। তো এটা এই দুইটা বেসিকের উপর বেস করে হচ্ছে আমাদের আহ, আহ, দুইটা ভ্যালু দুইটা কেস আসে, মানে ওয়াটার টেবিল লেভেলের উপর। একটা হলে যদি থাকে তখন কি হবে, তো কেস 1 আর কেস 2 হচ্ছে দুইটা কেস দিছে, আমি একটু দেখাই। হ্যাঁ, ফর এনি পজিশন অফ ওয়াটার টেবিল উইথিন টা হচ্ছে ডেট ডিএফ প্লাস বি উই মে রিটার্ন হচ্ছে, মানে ডিএফ প্লাস বি বলতে কি বুঝছো, মানে এটা কিন্তু এটা হচ্ছে ওই যে আমাদের শিয়ারের হলে কি ফেলোর এই পুরা, সারফেসেরও নিচে। হ্যাঁ মানে ডিএফ আর এতটুকু হচ্ছে কি বি না, তো এর হুম। মধ্যে যদি পানি ঢুকে পড়ে তাহলে হচ্ছে আমরা আগের ইকুয়েশনটা কিন্তু মডিফাই করে এভাবে লিখবো আর কি।
সি এন্ড সি গামা এন্ড কিউ এই পর্যন্ত ঠিক আছে, সেটার সাথে আরো দুইটা ফ্যাক্টর অ্যাড করবো, আর ডাব্লিউ 1 আর ডাব্লিউ 2, আর বাকি সব কিন্তু ঠিক আছে, 0.5 বি গামা এন ওয়াই এই পর্যন্ত ঠিক আছে। সো আর ডাব্লিউ 1 টা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর ফর টেবল অ্যাবভ দ্য বেস লেভেল অফ দ্য ফাউন্ডেশন, মানে এইখানে যদি পানি আসা পড়ে তাহলে তোর হচ্ছে আর ডাব্লিউ 1 টা ইউজ করা লাগবে, আর এইখানে যদি পানি আসে তাহলে সে তখন হচ্ছে তোর আর ডাব্লিউ 2 টা ইউজ করা লাগবে আর কি। ঠিক আছে, আর এখন দেখ গামা গামা ইকুয়াল টু গামা স্যাচুরেশন ফর অল প্র্যাকটিক্যাল পারপাস ইন বোথ দ্য সেকেন্ড এন্ড থার্ড টার্মস। ঠিক আছে, মানে এই যে আমাদের ইকুয়েশনের এই জায়গা দুটা, এখন যে আমরা গামা ইউজ করতেছি সেটা কিন্তু গামা স্যাচুরেশন। ঠিক আছে, মানে পানি সহ আগে যেটা ছিল নিতে হবে আর কি। আমাদের কিন্তু হ্যাঁ পানি সহ নিতে হবে, আগে কিন্তু শুধু গামা ছিল, এখন হচ্ছে গামা স্যাচুরেশন নিতে হবে আর কি। তো প্রথম কেসটা কি, dw1 বাই df লেস দ্যান অর ইকুয়াল 1 হলে, মানে মানে জিনিসটা হচ্ছে যে ওয়াটার টেবিলটা যখন তোর বেস লেভেল অফ দা ফাউন্ডেশনের উপরে উঠে যায়, ঠিক আছে, মানে এইটার উপরে যখন ওয়াটার টেবিলটা রাইজ করে এই জায়গাটায়, সেটা হচ্ছে কেস 1 বলতেছে। আর এক্ষেত্রে হচ্ছে rw1 এর ইকুয়েশনটা হলো 0.51 প্লাস dw1 df। ঠিক আছে, এটা একটা লিনিয়ার ইকুয়েশন, দেখবি যে 0.5 থেকে শুরু হইতেছে। ঠিক আছে, নরমাল একটা ইকুয়েশন। আর যদি হচ্ছে তোর ওয়াটার টেবিলটা এই জায়গায় আসে তখন হচ্ছে তোর আর ডাব্লিউ 2 টা ইউজ করা লাগবে, এটাও হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। তো আর ডাব্লিউ 2 ইকুয়ালস হচ্ছে 0.25। এক্ষেত্রে আগে যেটা ছিল যে dw1 বাই df রেশিওটা ছিল, এখন হলো গিয়ে তোর dw2 বাই হচ্ছে বি রেশিওটা ইউজ করা লাগবে আর কি। আচ্ছা দেখ, আরেকটা ব্যাপার হলো গিয়ে এখান থেকে একটা জিনিস বুঝে যায় যে তোর, হ্যাঁ বল, বুঝে নাই? দোস্ত বুঝতে পারছি, বলতে থাক। আচ্ছা, ওকে। তো পরে যেটা হলো যে হ্যাঁ, হ্যাঁ, যে এই যে ইকুয়েশন গুলো, লিনিয়ার ইকুয়েশন গুলো দেখাচ্ছে 0.5 থেকে শুরু হয়েছে, আর এটা হচ্ছে 0.5 থেকে শুরু হয়েছে, মানে দুইটা দুইটা কেসের ক্ষেত্রে আসলে ইকুয়েশনটার মানে গ্রাফ থেকে বের করা যায়, দ্যাট ইকুয়েশন সহজ, এটা দরকার নাই আর কি। আচ্ছা আমি এখন ম্যাথ গুলা দেখাই, চারটা ম্যাথ আছে, চারটা থিওরি কভার করে আর কি, মানে সবগুলা থিওরি কভার করে। সো ম্যাথ গুলা দেখালে ক্লিয়ার হবে আরো। সহজ ম্যাথ একদম, ধর সূত্র বসালেই হয়ে যাবে এরকম টাইপ। আচ্ছা, এস স্ট্রিপ ফুটিং উইথ 3 মিটার, মানে আমাদের বি হচ্ছে 3 মিটার, ডেপথ হচ্ছে 2 মিটার, বিলো দা হচ্ছে গ্রাউন্ড সারফেস। তো বেসিক্যালি হচ্ছে বি জানি 3, আর ডিএফ জানি হচ্ছে 2 মিটার। তারপর হলো গিয়ে C5 দুইটাই আছে, মানে আমাদের কোহেশনও আছে, অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটাও আছে। সি হচ্ছে 30 আর 5 হচ্ছে হলো গিয়ে 35 ডিগ্রি। ওয়াটার টেবিল ইজ এট এ ডেপথ হচ্ছে 5 মিটার। আচ্ছা, তো এটার কাজটা কি? এটার কাজটা হলো দেখ, আমাদের শেয়ার ফেলার জোনটা হবে 3 মিটার পর্যন্ত, হ্যাঁ, মানে বি বি রিজিয়নটা, মানে বি যেহেতু 3 মিটার বলছে, সো বি যত হবে তো আমাদের শেয়ার ফেলার জোনটাও কিন্তু এতটুকু পর্যন্ত যাবে, মানে বেসিক্যালি কিন্তু আর ডাব্লিউ 5 মিটারের ইউজ করতে হবে। নিচে বলা যায়। হ্যাঁ, RW1 আর RW2 টা কিন্তু এই ক্ষেত্রে ইউজ করার দরকার নাই, বিকজ হচ্ছে ওয়াটার টেবিলটা নিচে আছে। তো পরে কি বললো যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। আচ্ছা, আরেকটা জিনিস বলছে যে ময়েস্ট ওয়েট অফ সয়েল অ্যাবভ দ্য ওয়াটার টেবিল ইজ 17.25 কিলোনিউটন পার মিটার। আচ্ছা, এইটা আসলে কি? গামা স্যাচুরেশন গামা গামা স্যাচুরেশন দেখছো 17.25 কিলোনিউটন পার মিটার কিউব। আচ্ছা, এখন দেখ আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। তো কিউ ইকুয়ালস টু কি সি এন্ড সি গামা ডিএফ হচ্ছে ইনটু হচ্ছে এন কিউ 0.5 গামা বি এন্ড ওয়াই। ঠিক আছে, দেখ সব ভ্যালুই কিন্তু আছে, এই তিনটা ভ্যালু আমাদের কিন্তু বের করতে হবে। এটা দিয়ে থাকবে, এখানে যেহেতু দেয়া নাই তার মানে হচ্ছে ওরা ইকুয়েশন ইউজ করছে, এন সি এন কিউ আর এন গামার হচ্ছে ইকুয়েশনটা ইউজ করছে, আর চার্টটা ইউজ করছে 5 ইকুয়ালস টু 35 ডিগ্রির জন্য। আমরা চার্টটা একটু দেখি। চারটা করেছিলাম, হ্যাঁ এই দেখ 5 ইকুয়ালস টু 35 নাই, তার মানে হলো কি আমাদের একটু ইন্টারপোলেশন করা লাগবে আর কি। তো এন সি এন কিউ এই দুটা ফেলো, আর অথবা হচ্ছে আমাদের তার কি যে মেইন ফর্মুলাটা ছিল সেই ইকুয়েশন থেকে হচ্ছে এন সি এন কিউ
এন্ড গামাটা বের করা লাগবে। সো এভাবে বের করছে। পরে তো বুঝছো জাস্ট হলো গিয়ে ভ্যালু গুলা বসায় দিছে। আচ্ছা, পরে যে ব্যাপারটা হলো গিয়ে দা নেট বিয়ারিং ক্যাপাসিটি। নেট বিয়ারিং ক্যাপাসিটি যখন বলবে তখন মনে রাখবে এটা কিন্তু ওই স্ক্যামটনস এর যে ফর্মুলাটা কিউ এন ইউ। সিএনসি যেটা, হ্যাঁ হ্যাঁ, সি ইন্টু এন সি অথবা হচ্ছে কিউ ইউ মাইনাস হচ্ছে গামা ডিএফ। ঠিক আছে, সি এন সি ইউজ করা যায় অথবা হচ্ছে কিউ ইউ মাইনাস হচ্ছে গামা ডিএফ। এটা হচ্ছে নেট বিয়ারিং ক্যাপাসিটি। আর নেট বিয়ারিং অ্যালাউবেল বিয়ারিং প্রেসার and the load per meter for a factor of safety হচ্ছে 3। এটা হচ্ছে অ্যালাউবেলটা তো বুঝতেছো, যেটা ফ্যাক্টর অফ সেফটি দ্বারা জাস্ট ভাগ করা, মানে ভাগ করতে আলটিমেট হবে। নেট আলটিমেট যেটা সেটা দ্বারা ভাগ করা। আর এটাকে যদি আমি লোড পার মিটারে নিই, এখন কিন্তু ধরো হচ্ছে পেসকেলে আসছে, মানে আমরা যখন কিউ গুলা বের করি সব হচ্ছে পেসকেল। তো এটার সাথে উইক কে গুণ করে দিলেই হচ্ছে তোর পার মিটার মানে লেন্থ বরাবর কতটুকু কাজ করতেছে সেটা পাওয়া যাবে। ডিস্ট্রিবিউটেড লোডের মতো হয়ে যাবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড লোডটা পাওয়া যাবে। আচ্ছা তো দোস্ত, এটা এখানে হলো গিয়ে আরেকটা ধর জিনিস এক নাম্বার হচ্ছে যে অ্যান্সার। ওই যে আমরা কিন্তু দোস্ত এখানে তো গামা ওই যে স্যাচুরেশনটাই বসাইলাম, কিন্তু ওয়াটার লেভেল তো ইসের নিচে ছিল, মানে গামা ড্রাই বা ওই যে কি বলে নন মানে মানে কি বলে ওয়াটার আচ্ছা ছাড়া যেটা হ্যাঁ, ওটা এটাও আমি ভাবতেছিলাম। আচ্ছা, এখন যেটা বাট এখানে হলো তো ওই যে যে ময়েস্ট ময়েস পার্সেন্ট দেওয়া নাই, তাহলে তো আসলে বের করা সম্ভব না। বের করা যাবে না, এটা সম্ভব না তো, না? হ্যাঁ হ্যাঁ আমাদের ইকুয়েশনটা কি ছিল? গামা স্যাচুরেশন ইকুয়ালস টু গামা ড্রাই বাই জি মাইনাস 1 এই টাইপের। হ্যাঁ না না, আরো কিছু মেবি ছিল, ওয়াটার পার্সেন্টেজ নিয়ে একটা ফ্যাক্টর ছিল মনে হয়। গামা স্যাচুরেটেড হচ্ছে গামা ইনটু 1 প্লাস যে কি বলে ময়েস্ট পার্সেন্ট ডাব্লিউ যেটা 1 প্লাস ডাব্লিউ। হ্যাঁ হ্যাঁ ওটা দিয়েও করা যেত। আচ্ছা, তাহলে তো এটা নাই। হ্যাঁ আচ্ছা, ময়েস্ট মানে তো ওইটাই বোঝায়, গামা স্যাচুরেশনই বোঝায় না? হ্যাঁ আচ্ছা, এটা মনে হয় খুব বেশি এমনিতেও ভ্যালু গুলা খুব বেশি এদিক সেদিক হয় না, মানে মানে আচ্ছা, আমি দেখে নিব না যে আর হামিম স্যারের একটা ম্যাথ স্লাইড আছে, ওইখানে দেখবো না আরো ম্যাথ থাকার কথা। আচ্ছা, তো পরে যেটা বলছে যে ইফ দ্য সয়েল ইন এক্সেসিস 1 ফেলস বাই লোকাল ফেলিয়ার হলে তখন হচ্ছে ডিটারমাইন দ্য নেট সেফ বিয়ারিং প্রেসার। মানে আমাদের যে ফাইনাল যে সেফ বিয়ারিং প্রেসারটা ছিল, মানে যে এইটা কত সেটা বের করতে বলছে। যদি তোর লোকাল শেয়ার ফেলার হয়, তো লোকাল শেয়ার ফেলার হলে তো সি প্রাইমটা এখন কি হয়ে যাবে, 2/3 সি হয়ে যাবে। আর tan phi প্রাইমটা হয়ে যাবে এখন কি 2/3 হচ্ছে tan phi। মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে আর হচ্ছে আমাদের কোহেশন যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এই দুইটা চেঞ্জ করে আবার হচ্ছে তোর নতুন করে এন সি প্রাইম এন্ড কিউ প্রাইম আর এন গামা প্রাইম বের করা লাগবে এই ফাই প্রাইমের জন্য। তো দেন হলো গিয়ে তোর হচ্ছে বেসিক্যালি হলো গিয়ে কিউ ইউ বের করতে হবে, তারপর কিউ এন ইউ বের করতে হবে, কিউ এন এ কিউ এ এগুলা হচ্ছে বের করা লাগবে। আচ্ছা, আরেক মিনিট আছে, আরেকটা লিংক দিব লাগবে নাকি হয়ে যাবে? আমার মনে হয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিগুলা দেখ একই রকম, এখানে আলাদা কিছু নাই, জাস্ট ফর্মুলা গুলা হলে গিয়ে কখন কি হবে এটা তো বুঝছিস, সো ওগুলা অ্যাপ্লাই করলে হবে। তো আচ্ছা রাখি তাহলে। আরেকটা কাজ করা যেতে পারে, আমরা দেখি তারপর যদি প্রবলেম হয় তাহলে আবার বললাম। ওকে বাই। আচ্ছা হুম, এখানে তখন শুধু বলিস ম্যাথ করে সমস্যা। শেষ, তাই না? এখন কি তাহলে ম্যাথ করে হ্যাঁ শেষ এখান থেকে? ম্যাথ, আচ্ছা দোস্ত, হ্যাঁ ম্যাথ করে শেষ, আর কিছু। আচ্ছা দোস্ত, থ্যাঙ্কস। Thanks, bro.